আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আই এম ব্যাক এমং ইউ অ্যাগেইন। আশা করি আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থাকি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু। পয়সা বহল আমরা সমাজে অনেক কিছু আছে যেগুলা বিশ্বাসযোগ্য হয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন, আমরা জানিয়া বুঝে আমল করতে হইব, না জানিয়া দৌড় দিলে হইতো না। যেমন পবিত্র কোরআনও আছে, যেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মা তুকাজ্জিবান অর্থ মৃত্যু। তখন যদি আপনি আমি আমার বাচ্চার নাম রাখি তুকাজ্জিবান, নাম রাখলে তো হইতো না, জানিয়া শুনিয়া এগুলা রাখতে হইব। আর অনেক কিছু আছে, যেমন আল্লাহ আমরা ইমান আনছি, ইমান আনার পরে যে আল্লাহ আমরা জান্নাতও দিলেইবা, বিষয়টা তো ইলা নাই। আল্লাহ কইছেন তোমরা ইমান আনার পরেও আল্লাহ আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখবা, যাচাই বাছাই করতাম। নিশ্চয়ই কিয়ামতের মাঠে চক্ষু, অন্তর এবং কর্ণকে জিজ্ঞাসা করব আমরা আমল সম্পর্কে। যেমন সূরা ৪৫ নম্বর সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াত আছে, ফাবি আই হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা তাইনের হাদিসটা কি, আর কোন হাদিস আছে, কোন আয়াত আছে যে সত্যবাদী আমরা মান্য নিতাম। 29 নম্বর সূরা আনকাবুতর 51 নম্বর আয়াত আছে, যেন কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ আমরা রেখরা আমাদের জন্য কিতা কুরআন যথেষ্ট নয়। ইনশাল্লাহ আমার লাগি কুরআনও মনে করলাম যথেষ্ট। আর কুরআন যারা যেগুলা আছে এগুলার হয় লাহুয়াল হাদিস। সূরা লুকমানের ৬ নম্বর আয়াত আছে লাহুয়াল হাদিস। কিগুলা অসার কথাবার্তা যেগুলা কুরআনের লগে মিলত না, যেগুলা অনর্থক কথাবার্তা হয় লাহুয়াল হাদিস। আর কুরআন রাখা হয়েছে আহসানুল হাদিস। এই কুরআনও একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছে। যেমন সূরা আনামর 19 নম্বর আয়াত আপনারা একটা পড়েন জানো এনে পাইবা, কুলিল্লাহু শাহিদুম। আল্লাহ নিজেরা সাক্ষী রেখা হয়েছে যেন এই কুরআন একমাত্র রাসূলের কাছে ওহি করা হয়। আমার নবী কুরআন ব্যতীত অন্য কোনো কথা কইলে আল্লাহ কল জিফরা ছিঁড়িলেই লাগানে। সুতরাং কুরআন ব্যতীত আর কিন্তু আল্লাহর কাছে ওহি নাজিল হইছে না। ইনশাল্লাহ আমি যে টপিকগুলো নিলাম আমরা জানি না বুঝে আমল করার তৌফিক যেন আল্লাহ আমরা দিতা। হুট করে একের কথায় দৌড় দিলে হইতো নাই। অনেকে হয়তো গন্ধ খুঁজবা যে আমি এগুলা মাতি খাইনি। আমি এগুলা মাতি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন উল্লেখ করছেন, যারা কুরআনের কথা কইব, সত্যি কথা কইব, এরারে আল্লাহ ভালোবাসে। আমি চাইরাম হক কথা কইতাম, নিজেও এর উপরে আমল করতাম। যার ইচ্ছা আল্লাহ করা কুরআন মানব, যার ইচ্ছা ওই মানতা নাই। যেমন আমরা সমাজও প্রচলিত আছে অনেক হাদিস কিতাব আছে, এগুলা যেমন কোনো হাদিসের আগামাতা নাই। ওয়াজ করুনে দাঁত ফলাই দিছেন, সূর্য আর আল্লাহর আরশের নিচে যায় কি প্রতিদিন, আবার সকালে অনুমতি নেয় আল্লাহ আমি আবার উঠতাম নি। বিভিন্ন কথা আছে। আল্লাহর রাসূলকে না বানাইলে আকাশ জমিন কিছু সৃষ্টি হইতো নাই। অনেক কিছু আছে, এগুলো আমি না বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা সগানি মোল্লা আলী কারি কুরাসানর অর্থাৎ আফগানিস্তানর জাইনর জন্ম 1014 তারাও হইয়া গেছে। এগুলা কোনো বিশ্বাসযোগ্য কিতাব নাই। যেমন আপনি দেখবা সহিহুল বুখারীর 3539 নম্বর হাদিস, যা ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে উলঙ্গ করা হয়েছে। একজন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর শানে এগুলা যায় না। আমি মনে করি এগুলা বেয়াদবি হয়ে যায়। যখন জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবদুল্লাহ ইবনে আব্বাস যখন কাবাগর পুনর্নির্মাণ করবেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, এ নবী তোমার লঙ্গি কুল্লা খান্দের উপরে লইলাও,
যাতে এই পাথরের ঘর্ষণ তোমার শরীরে না লাগে। একথা ওনার পরেও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অজ্ঞান হয়ে গেছেন। আমার প্রশ্ন হইল গিয়া, হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হইয়া থাকে, তাহলে এই হাদিসটা কোন আয়াতের ব্যাখ্যা আমি আপনারা কাছে জানতে চাই। যারা জানবা সঠিকটা ইনশাল্লাহ আমি গ্রহণ করব। নিশ্চয়ই তো কোরআনও থাকতেইব রেফারেন্স। আর সেকেন্ডলি হইলে খালি আল্লাহর রসুল নাই, মুসা নবীর হাদিসের মাধ্যমে উল্লঙ্ঘ করা হয়েছে। মুসা নবী যখন সমুদ্রের মাঝে গোসল করতে গেলা, তখন কাপড় উপরে তুইয়া গেছেন পাথরের উপরে। পাথরের বলে মুসা নবীর কাপড় লইয়া গেছে কি লঙ্গি। মুসা নবী যখন গোসল থেকে উঠতে দেখলা, তখন পাথরে কাপড় লইয়া আর কি পাথরের পিছে দৌড়া আরম্ভ করলাম। তখন পাথরে হইলা যে পাথর পাথর আমার লঙ্গি দিয়ে দাও, লঙ্গি দিয়ে দাও। তখন এক পর্যায়ে লঙ্গি পাইছেন আর পাথরের দৌড়িয়া পাথরে বলে তাবা মারছেন, পাথরে এখনও দাগ রয়েছে। এইটাও কোন আয়াতের ব্যাখ্যা। আর সেকেন্ডলি লিখে আপনারা গেছে আমার ভিউয়ার্স সকলে গেছে একটা প্রশ্ন রইল। আমি যতটুকু গবেষণা করিয়া পাইলাম যে সালাত অর্থ নামাজ, সালাত অর্থ মসজিদ অর্থ নামাজ, আমি গবেষণায় পাইছি। এবং সালাত অর্থ হইল গিয়া ইহুদিদের উপাসনালয়, খ্রিস্টানদের গির্জা। আপনারা কিতা আমার লগে কিতা একমত না আমি এটা বেঠিক কইলাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এর রেফারেন্স দিয়া দিব আপনারা। আমি যতটুকু জানি সালাত অর্থ ইহুদিদের উপাসনালয়, মসজিদ অর্থ মসজিদের আর একটা অর্থ সালাত, ইনশাল্লাহ সেজদার আর একটা অর্থ সালাত। কোনটা সঠিক আপনারা কমেন্ট বক্সে জানাইবে। ইনশাল্লাহ আমি অপেক্ষা রইলাম। আর আশা করি কিপ ইন টাচ উইথ মি and help me. Allah will reward you for research the Quran. Assalamu alaikum.